গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখুন বাড়িতে থাকলে কি কি দুষ্টুমি করে বেদান। এটা কি করছো তুমি? এটা কি করছো? এইভাবে পাখা পরিষ্কার? বাবা, কত বড় ঝাঁটা দেখুন পাখার জন্য। ওর বাবা পাখা পরিষ্কার করে, ও দেখে দেখে শিখেছে। ভেঙে ফেলেছি। একটা ঝাঁটা নিয়েছি। ঝাঁটায় হাত দিলে শরীর খারাপ করে বাবা। ও বাবা আগেই পরিষ্কার করে দিয়েছে, আর তোমার পরিষ্কার করে খাটের উপর ফুলঝাড়ুর ঝুল দেখুন, ঝুলগুলো পড়ছে। আবারে আবার পালিশ তৈরি করেছে তার উপর দিয়ে। পুড়ে যাবি। সব পরিষ্কার হচ্ছে, ঝুলঝাড় হবে। ঠিক আছে, হয়ে গেছে তো। হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। হ্যালো ভিউয়ার্স, দেখুন বেদামকে আমি এখানে বলেছি যে সিটা লিখতে। এ লেখা হয়েছে, ডি লেখা হয়েছে, বা সিটা লিখছে। এখন বেদামকে নিয়ে আমরা পড়তে বসে গেছি। স্মাইলি বলটা আছে, যেই খেলা হয়ে যাবে, পড়া হয়ে যাবে, সঙ্গে আমরা খেলতে শুরু করব। হ্যালো ভিউয়ার্স, বেদাং এখানে লিখেছে কিছু কিছু। 2 দিন ধরে আমি এক পাতাই করাতে পেরেছি। মানে আমার বেদাংকে লেখানোটা খুবই মুশকিল। আর বেশি চাপ দিলেও পড়তেও চায় না। এখনো ব্রেক নিতে চাইলেও সবাই টি ব্রেক নেয়, আমরা নেব বল ব্রেক। এখন একটু বল খেলা হবে, তারপর আবার শুরু হবে আমাদের পড়াশুনো। বেদাং গেছে একটু বাইরে, বাইরে থেকে ঘুরে এসেই ও আবার লিখবে। বাইরে গিয়ে দেখি টিভি দেখছে। আর বেদাংকে পড়ানোটা কত ডিফিকাল্ট আপনারা নিজেরাই দেখে নিন। কেউ বিশ্বাস করবে না, মানে ওকে কোনো কথা শোনে না। আমার অনেক কষ্ট করে হয়, পড়ানোটা খুবই চ্যালেঞ্জিং আমার জন্য। একটুখানি আছে, লিখে নে। কত ব্রেক হয় রে তোর? সারাদিন খালি ব্রেক চলে, পড়াশোনাটাই ব্রেক। আবার অনেক সাধ্য সাধনা করে এখানে বসানো হয়েছে। দেখুন আবার অবস্থা দেখুন, আবার একটু পড়েই শুয়ে, একটা লিখেই শুয়ে পড়বে। ওয়ান লাইন না, তুই ওয়ান লিখেছিস, পুরোটা লাইনটা হলে ওয়ান লাইন হবে। জিটা পুরো গোল কর। এই তুই জিটা পুরো গোল কর, এইটুকুনি মাথা দেখা যাচ্ছে। এই হচ্ছে অবস্থা, মানে একদম পড়ানোটা খুবই ডিফিকাল্ট। আর ততোধিক করে স্কুলে নবনালন্দাতে এত চাপ, মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তবে চাপ হলেও একটা বিষয় আছে নবনালন্দা, দেখলাম যে ওরা যে চাপটা দিচ্ছে তার ফলে কি হচ্ছে, বাচ্চাকে একটা নিয়মিত পড়ানোর অভ্যেস করাতে হচ্ছে, এবং তাতে বাচ্চার কিন্তু ভবিষ্যতের জন্য তৈরি হয়ে যাচ্ছে। দুবেলা বসতে হয় বাচ্চাকে, প্রত্যেক দিন একটা নিয়মিত অভ্যেসের মধ্যে থাকতে হয়। এগুলো কিন্তু আলাদা করে তৈরি হবে না। যখন বড় হবে, বড় হওয়ার সাথে সাথে যদি এই স্কুলে থাকতে পারে, তাহলে ওর কিন্তু এগুলো সব হ্যাবিট হয়ে যাবে পড়াটা নিজের থেকে। আশা করছি, বলা তো যায় না, কারণ আমার ছেলে যা কোনো কথাই শোনে না। এখন সন্ধ্যেবেলা, আর এখন মানে ও কি করছে দেখুন, কি কাণ্ডটাই না করছে। ও নাকি ওরা সুদর্শন চক্র, ও নারায়ণ হয়েছে এখন। দেখুন ওর চক্র কিরম ঘুরছে। আমরা ওকে বকবো কি সারাদিন? ওর এই কাণ্ড কারখানা দেখতে দেখতে হাসতে হাসতে মানে মানে পেটে অবস্থা খারাপ হয়ে যায়। আর সব সময় হাসাও যায় না, বকতেও হয়, শাসনও করতে হয়। দেখুন এই খেলাটা খেলতে ওর কত মজা লাগছে। ও একটা ডাগনা পেয়ে গেছে, ওটাকে নিয়ে ঘুরিয়েই চলেছে। এর বেলাতে মনোযোগের কোনো অভাব হয় না। এখন ও ব্যাট বল খেলবে, সেই জন্য নেমে পড়েছে ব্যাট বল খেলতে। আরেকবার মারবো ঝটকা। ক্লিক না করলে পড়ে যাবে। ঝটকা ক্লিক ঝটকা না हो जाए। ऐसा मत करो। আপনি যদি চা খাবেন না ক্লিক খাও। এদিকে মা টিভি দেখতে বসে গেছে। মায়ের ফেভারিট সিরিয়াল গীতা এলএলবি। আর বেদাং একটা একটা করে অ্যাক্টিভিটি বল নিচ্ছে আর খেলছে।
ওই দেখুন বাড়ি অলরেডি একটা গ্রিন বল পড়ে আছে, আবার একটা পিঙ্ক বল নিল। ওর দুষ্টুমি আর সব ছড়িয়ে ছিটিয়ে রাখার হ্যাবিট গেল না, যার জন্য আমার পুরো ফ্ল্যাটটাই নোংরা থাকে সবসময়। আমার বেবি হওয়ার আগে ফ্ল্যাটটা আপনাদের কোনোদিনও সুযোগ পেলে ছবি দেখাবো, আর এইটা দেখাবো, মানে সাংঘাতিক, মানে একদম পুরো ডিফারেন্ট চিত্র হয়ে গেছে। ওদিকে খুবই দুশ্চিন্তা হচ্ছে, মানুষকে সুরক্ষিত রাখুক ভগবান। বাইরের রিমেলের একটা সতর্কবার্তা, এবং যত সময় যাচ্ছে ততটাই মানে আকাশটা আরো গুরুগম্ভীর হয়ে যাচ্ছে। এর মাঝখানে একটুখানি বড়া বা পাকোড়া কিছু না খেলে হয়। চলুন চটজলদি ভেজে ফেলি একটুখানি আমরা সন্ধ্যে স্ন্যাক্স। এখন একটু বাইরে বৃষ্টির আমেজে সন্ধেবেলায় একটু বড়া ভাজে, আর বিশেষ কিছুই ঘরে ছিল না। আলু চটকে নিলাম, আর কাঁচা লঙ্কা, আদার কুচি, ধনেপাতার কুচি দিলাম, আর একটু আটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা রেডি করে অল্প বেসনও আছে, একটু সুজিও আছে, দিয়ে এটাকে বড়া করে ভেজে নিলাম। বেশ মুচমুচে হয়ে গেল। ও হ্যাঁ, চালের গুঁড়ো দিতে ভুলবেন না, চালের গুঁড়ো দিলে খুব ভালোই হয়। আপনি চাইলে একটু হিং, ধনে জিরেও সামান্য দিতে পারেন, খুবই টেস্টি হয়। গরম গরম পরিবেশন করার পালা। আর ওদিকে মা রাতের জন্য একটুখানি ডাল বসাচ্ছে, ডালটা একটু কম হয়ে গেছে, মানে একটু রাত্রিরে ডাল খাওয়ার জন্য। আর এদিকে আমি বড়াটা ভাজছি। কি খাবেন নাকি? চলে আসুন। বেদাঙ্গে মোটামুটি বাইরের খাবারটা চেষ্টা করি যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, তো বাড়িতে হয়েছে সেটা না দিয়ে থাকা যাবে না, আর ওকে বাদ দিয়ে খাওয়াও যাবে না, ঘরে ছোট বাচ্চা। যাই হোক, সবই ঘরোয়া উপকরণেই বানানো স্বাস্থ্যকর ফুড। ও দেখুন আনন্দে খুশিতে পেয়েছে বলে খুব নাচানাচি করছে, খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে দেখা হবে। এখনকার মতো আমরা সন্ধ্যেটা উপভোগ করি, আর আপনারাও ভালো থাকুন।